আমরা আপাত দৃষ্টিতে যা দেখি তার সবটাই কি সত্যি? আজকে আমাদের আলোচনা দুটি বিষয় নিয়ে। একদিকে নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে উত্তাল দিল্লি, সোশ্যাল মিডিয়ার বাইরে ও সোশ্যাল মিডিয়ায় জোরালো প্রচার, স্লোগান, ব্যানার, পুলিশের ওপর হামলা, ব্যারিকেড ভেঙে সংসদ ভবনে ঢোকার চেষ্টা। রোজই কিছু না কিছু ঘটছে। অনশন ভেঙেছেন সোনাম ওয়াংচুক। নিট প্রশ্নপত্র ফাঁসের পর সরকার পুনরায় পরীক্ষাও নিয়েছে। পরীক্ষার ফলাফলও বেরিয়ে গেছে। প্রশ্নপত্র ফাঁসের পর যা যা পদক্ষেপ নেওয়া জরুরি সরকার তার প্রস্তুতি শুরু করে দিয়েছে। তবে আন্দোলন চলছেই। শুধুই কি দাবি পূরণের অঙ্গীকার? দিল্লি পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে তারা পাকিস্তান ভিত্তিক 480টিরও বেশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল শনাক্ত করেছে। মানে এই আন্দোলনের পেছনে আন্তর্জাতিক শক্তির যোগ সাজসের লিঙ্ক খুঁজে পাওয়া গেছে। তদন্তে নেমে 480টিরও বেশি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল খুঁজে পেয়েছে দিল্লি পুলিশ। অপারেশন সিঁদুরের সময়ও এই অ্যাকাউন্টগুলির অনেকগুলো সক্রিয় ছিল। এই অ্যাকাউন্টগুলি যারা পরিচালনা করেন তাদের একটাই কাজ, গুজব, ভুয়া পোস্ট ও এডিট করা ভিডিও ছড়িয়ে দেওয়া পরিকল্পিতভাবে। সিঁদুরের সময় যেভাবে ভুয়া ভিডিও ছড়িয়ে দেওয়া হতো ভারত বিরোধী ন্যারেটিভ তৈরি করতে, বর্তমান পরিস্থিতিতেও একই কাজ করা হচ্ছে। শুধুমাত্র কারণটা পাল্টে গেছে। পড়ুয়াদের আন্দোলনের সঙ্গে মিশে গিয়েছে ককরোচ জনতা পার্টি। আন্দোলনের আঁচ বাড়িয়ে দিচ্ছে ও তাতে ঘি ঢালার কাজ করছে ভুয়া ভিডিওগুলি। ইতিমধ্যেই এই হ্যান্ডেলগুলো বন্ধ করানোর ব্যবস্থা করা হয়েছে। এই অ্যাকাউন্টগুলির মূল উদ্দেশ্যই হলো অনলাইনে বিভ্রান্তিকর ও যাচাই বাছাইহীন বিষয়বস্তু ছড়িয়ে ভুল তথ্য প্রচার করা। সাধারণ মানুষ, বিশেষ করে শিক্ষার্থীদের উস্কে দেওয়া, তাদের মিসগাইড করা। এই ভিডিওগুলি এক প্রকার নিরাপত্তা সংকট তৈরি করছে। আন্দোলন যখন হিংসাত্মক পর্যায়ে পৌঁছে যাচ্ছে তখন আন্দোলনরত পড়ুয়া ও পুলিশ নিরাপত্তা রক্ষী উভয় জীবন ঝুঁকিতে পড়ছে। তাই অনলাইনে এই সংক্রান্ত কিছু শেয়ার করার আগে সতর্ক থাকা জরুরি। তথ্যটা সত্যি কিনা যাচাই করা জরুরি। আপনার একটা শেয়ার করা ভিডিও একজনের জীবন ঝুঁকিতে ফেলতে পারে। এটা গেল প্রথম পার্ট। দ্বিতীয় পার্টের তথ্যটি আরও বিস্ফোরক। দিল্লির আন্দোলনের চেহারা ও বিস্তার দেখে অনেকেই প্রশ্ন তুলেছিলেন, এই আন্দোলনকে কেন বাড়তে দেওয়া হলো? আগে থেকে কেন সতর্ক হলো না প্রশাসন? গাফিলতি কোথায় থেকে গেল? পুলিশি তদন্তে উঠে এসেছে নিট প্রশ্নপত্র ফাঁস আন্দোলনের সঙ্গে জড়িত বিক্ষোভকারীরা আন্দোলন বাড়াতে সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। নিজেদের মধ্যে তথ্য আদান প্রদান করতে বিশেষ ডিভাইস ব্যবহার করেছে। বিট চ্যাট এবং ব্রিডারের মতো অ্যাপ ব্যবহার করা হয়েছে। বিক্ষোভকারীরা যে প্রযুক্তি ব্যবহার করেছেন সেটিকে ফোসাম, ইংরেজিতে ফরওয়ার্ড সিক্রেট মেসেজিং ইন অ্যাডহক নেটওয়ার্ক বা মেস মেসেজিং নেটওয়ার্ক বলা হয়। এটি ব্লুটুথের মাধ্যমে একটি ফোন থেকে অন্য ফোনে বার্তা পাঠায়। এই অ্যাপের বিশেষত্ব এটাই, এই অ্যাপগুলিতে লগ ইন করার জন্য কোনো ফোন নম্বর বা ইমেল আইডি প্রয়োজন হয় না। তাই কে বা কারা লগ ইন করছেন তাদের পরিচয় অদৃশ্যই থেকে যায়। কোনো সিম বা মোবাইল নেটওয়ার্ক ছাড়াই কাজ করে। যেহেতু বার্তা সরাসরি একটি ফোন থেকে অন্য ফোনে পৌঁছে যায়, তাই এর কোনো ডিজিটাল রেকর্ডই তৈরি হয় না। এই অ্যাপগুলির ব্লুটুথ টু ব্লুটুথ সংযোগে কাজ করে। কোনো কেন্দ্রীয় সার্ভারে তথ্য জমা হয় না। অনুমান করা হচ্ছে এই প্রযুক্তি ব্যবহারের কারণে দিল্লি পুলিশ বুঝতে পারেনি আন্দোলনকারীদের মধ্যে কী ধরনের বার্তা আদান প্রদান হচ্ছিল বা ঠিক কতজন বিক্ষোভে যোগ দিতে চলেছে। এখান থেকেই একটা প্রশ্ন ওঠা জরুরি, কেন এত গোপনীয়তা? এই ধরনের গোপনীয়তা বজায় রাখার কথা আমরা শুনতে পাই বিচ্ছিন্নতাবাদী হামলায়, সন্ত্রাসী কার্যকলাপে। তাহলে প্রশ্ন, এই আন্দোলনের মাথাকে, আন্দোলনকারীদের মগজ ধোলাই কারা করছেন, কিভাবে করছেন? আর এখানেই আসছে গ্রে জোন ওয়্যারফেয়ারের প্রসঙ্গ। গ্রে জোন ওয়্যারফেয়ার কি? যেখানে যুব সমাজের ইমোশন বা আবেগকে ব্যবহার করে রাষ্ট্রবিরোধী কাজে লাগানো হয়। মগজ ধোলাই করে যুব সমাজের আবেগ নিয়ে ছিনিমিনি খেলা হয়। যুদ্ধাস্ত্র নয়,
মগজাস্ত্র কাজে লাগিয়ে রণে নামানো হয় যুব সমাজকে। এর আগে ইরান, মিয়ানমার এবং হংকংয়ের বড় বিক্ষোভে যুব সমাজকে একইভাবে তাতানো হয়েছে। ফোসামের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। মধ্যপ্রাচ্য থেকে দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ায় এই প্রযুক্তি ছড়িয়ে দেওয়া হয়েছে। এক শ্রেণীর উগ্রবাদী মানুষ যুব সমাজকে ফাঁদে ফেলে নিজেদের স্বার্থ সিদ্ধির কাজে লাগানোর চেষ্টা করছে। কাজেই যুব সমাজকে বা জেনজিকে সতর্ক হতে হবে। গ্রে জোন ওয়্যারফেয়ারে কোনোভাবেই পা দেওয়া চলবে না। ভারতের মতো গণতান্ত্রিক দেশে আলোচনার পরিবেশ রয়েছে। দাবি থাকতেই পারে, অভিযোগ উঠতেই পারে। দাবি পূরণের জন্য হিংসাত্মক হয়ে ওঠা, দেশবিরোধী কাজে পা দেওয়া যেমন আইনত দণ্ডনীয় অপরাধ, তেমন সামাজিক সংকট তৈরির জোরালো প্রচেষ্টা। দিল্লির আন্দোলনকে সামনে রেখে আন্তর্জাতিক শক্তিগুলি মাঠে নেমে পড়ার মেসেজ ক্রমশই স্পষ্ট হচ্ছে। তাই সতর্ক থাকাটা অত্যন্ত জরুরি। এরকম আরও খবর পেতে নজর রাখুন জিও পালস টিভিতে। লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন জিও পালস টিভি।